কি গো বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো তো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। সকাল সকাল মন্দির ধোয়া থেকে ভিডিওটা শুরু করলাম, তার কারণ সকাল থেকে অনেক কাজ করেছিলাম আর সময় হয়নি ক্যামেরা করার মতো। তার জন্য এই যে মন্দিরটা ধুয়ে নিলাম আগে, যেহেতু পুজো করবো তার জন্য মন্দিরটা ধুয়ে নিলাম, দিয়ে ফুলগুলো ওইখানে তুলে নিচ্ছি। এই যে সাদা সাদা ফুলগুলো যেন আমাদের বাড়িতে অনেক হয়েছে, এইটার জন্যই পুজো করতে পারি। এখন তো অন্যান্য ফুল ফোটেই না বলতে গেলে। এই সাদা ফুলগুলো তোমরা চেনো? জানলে বলো। তারপরে এই যে ঘরে পুজো করতে চলে এসেছি, আর আমার মেয়েকে দেখো এমনি এমনি মানে প্রণাম করে সবাইকে প্রসাদ চাইবে, নকুলদানা আর বাতাসা, এগুলো তার চাই। তার জন্য নিয়ে চলে গেল। এবারে আমি পুজো করছি, চন্দন ঘুঁটে নিচ্ছি। তারপরে এমনি চন্দন কাঠ শেষ হয়ে গেছে বলে গুঁড়ো চন্দন দিয়ে করলাম, তার মধ্যে ফুলগুলো পড়ে গেল তাই ফুলগুলো ধুয়ে নিলাম। এবারে পুজো করে নিচ্ছি একের পরে। এখানে ভোলে বাবা আছে, নাড়ু গোপাল আছে, ওই জন্য সবাইকে হাঁটু গেড়ে বসে পুজো করে নিচ্ছি। আর আমি হাঁটু গেড়ে বসেই বেশি পুজো করি, কিন্তু অনেক উঁচুতে থাকলে কি করব বলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করতে হয়। আর তোমরা এভাবে কারা পুজো করো জানো? সকাল থেকে পুজো না করে কারা খাও না জানো? আমি যত কষ্ট হোক না কেন পুজো না করে খাই না। যখন কোনো প্রবলেম থাকে আলাদা ব্যাপার, নাহলে কিন্তু পুজো না করে খাই না। কারণ ঠাকুরকে না খাইয়ে কি করে নিজে খেয়ে নেবো? ভগবানকে তো আগে খাওয়াতে হবে, তাই না? ওই জন্য আগে ভগবানকে খাইয়ে আমি খাই। মা কালী, ভোলে বাবা, অনেকেই আমার আছে, আমি সবাইকেই পুজো করি বন্ধুরা। কেউ এটাকে খারাপ ভেবো না যে পুজো করে তার জন্য আবার ভিডিও করার কি আছে। আমি যেটা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সব সময় তো কাজ বাজ শেয়ার করি, আজকে ভাবলাম একটু পুজো করা, ফুল তোলা, এগুলো শেয়ার করি আমার বন্ধুদের সঙ্গে। সব সময় তো একই রকম ভিডিও দেখতে বোর ফিলিং হয়, তাই না বন্ধুরা? আমার পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবারে ধূপটা জ্বালিয়ে দেবো। ধূপ জ্বালিয়ে বাইরে চলে আসবো, কারণ ধূপটা জ্বালাতে না মেচিসটা জ্বলছিল না, ভেজা হাতটা ছিল তো তার জন্য। এবারে ধূপ দিয়ে দিয়েছি সবাইকে, দিয়ে চলে এসেছি। দেখি না মা এখানে সবজি কাটতে বসছে, কারণ অনেক কিছু রান্না হবে তার জন্য। আমরা পুজোর পর আলু ভাজা দেখিয়ে নিলাম। বন্ধুরা এখানে ভাত হয়ে গেছে। ভাবছো তিনজনের বাড়িতে এত বড় হাঁড়িতে কেন ভাত রান্না করলাম? আসলে না গো বন্ধুরা, আজকে কাকু ঘরেও এখানে রান্না করছে, কারণ কাকুরা আজকে তাদের বাড়ির ধান বইতে গেছে, মজুর হয়েছে, তো আমাকে রান্না করতে বলেছে, আমি ওই জন্য রান্না করে দিচ্ছি। আর ওই জন্য এত বড় হাঁড়িতে ভাত হয়েছে। এখানে কলা ভাজা বসিয়েছি, মূলা ভাজা করব, আর কপি চচ্চড়ি করবো। আর তাদের মাছের টক আছে আজকে, যেহেতু আমার সোমবার, আমি মাছের টক খাবো না, ওই জন্য এরকম রান্না হচ্ছে। আর আমি খসলা শাকের টক করবো, ঠিক আছে? ওই জন্য এরকম বড় হাঁড়িতে ভাত হয়েছে। এই যে ভাতটা গড়িয়ে নেবো এবারে। এদিকে দেখো মা বিড়া গুছাচ্ছে, এগুলো আমাদের ঘরে নয়, এগুলো কাকু ঘরে, যেহেতু আমাদের ঘরেও আসবে ওই জন্য কাকু ঘরেগুলো এক সাইড করে দিচ্ছি। আমি বললাম সব কাজ বাজ যখন শেষ হয়ে গেছে, তোমাদের দাদাভাই দোকান খুলবে না, কারণ বিড়া বওয়া হবে। ওই জন্য আমি মাকে বললাম মা মাথায় একটু তেল দিয়ে দাও তো, অনেকদিন মাথায় তেল নেওয়া হয় না, মাথাটাও খুব যন্ত্রণা করছিল। ওই জন্য নেওয়ার পরে আমাদের ঘরেও বিড়া চলে এসছে। আমি সব একটার পর একটা গুছিয়ে দিচ্ছি, কারণ ছোটো বাইর তো, আমাদের ঘরে ছোটো বাইরে তিনজনের ঘরে ব্যবহার করা হয়, তো ছোটো বাইরের মধ্যে সবটা গুছিয়ে রাখতে হবে। আর গুছিয়ে রাখলে ছোটো কেন বড় কেন সব জায়গায় জায়গা খুলে যায়। ওই জন্য ধান বিড়াগুলো আমি গুছিয়ে দিচ্ছি ভালো করে। আর তোমরা কারা কারা ধানের কাজ করো এভাবে জানো? দেখো বাড়ির কাজ কোনোটাই ছোট নয়, তো করতে কোনো অসুবিধা নেই। কেউ আর যে পড়াশোনা থাকলে সে চাষের কাজ করতে পারবে না, ওই রকম কিছু নয়। তোমাদের দাদা হয়তো মানে পড়াশোনা আছে, তবু চাষের কাজ, রান্নার কাজ, A to Z সবটাই পারে, কিন্তু বেকার, চাকরি পায়নি। তো চাকরি পায়নি তো কী হয়েছে, আমি ওটাকে বেকার মনে করি না। তো ধানগুলো গুছিয়ে দিচ্ছি, আর দিলে জায়গাটা বেশি হবে, আর ছোটো জায়গা যেহেতু। আর মেয়ে না ঘুমিয়ে পড়েছে, মেয়ে ঘুমিয়ে পড়েছে বলে আমার সুবিধা হয়েছে ধানটা গুছিয়ে নিতে, ওই জন্য ভালো করে ধানগুলো গুছিয়ে নিচ্ছি। গুছাতে গুছাতে তোমাদের দাদা ভাইও চলে এসছে, দেখো ওই যে ঠেলা নিয়ে। আমি ঠেলাটা ধরে দেবো ওই জন্য দাঁড়িয়ে আছি, তার জন্য। আর ঠেলাগুলো খুব ভারী, টানতে খুব কষ্ট হয়। এমনি মেশিন রিক্সা বা ইঞ্জিন রিক্সা হলে কী হয়, তাদের ইঞ্জিনে চলে আসে, আর এটা তো নিজের পুরো বলে টানতে হয়, ওই জন্য খুব কষ্ট হয়। কি করব বলো, আমি তো আর পারি না, তোমাদের দাদাভাই করে, ওই জন্য আমার আর কিছু করার নেই। খারাপ লাগলেও কিছু করতে পারি না। এখানে সবাই এসে খেতে বসে পড়েছে, আবার ডাল করতে বসেছি। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা বন্ধুরা।